যে আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের রাজনীতিতে আসলে পেয়েছেন কি আপনি? আসসালামু আলাইকুম। দেখেন ভাই, আমি যে আওয়ামী লীগ করি, তাহলে আমি আওয়ামী লীগের ভিতর কারা রাজনীতি করে, এগুলা কিছু ইতিহাস আমার কাছে আছে। ইতিহাস হলো, এটা মানে হয়তো আমিও তো আর দেখি নাই, আমি শোনা কথা শুনলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর থাকাকালীন অবস্থায় ফরিদপুরের একজন তার জন্য তরকারি নিয়ে আসছে, সবজি নিয়ে আসছে। তে সবজি নিয়ে আসছে, ওনার ওই সময় একটা মিটিংয়ে ব্যস্ত ছিল। উনা কিন্তু মূলত আসছে তরকারি নিয়ে ওনার সাথে সাক্ষাৎ করার আগমনের আবেগে। সাক্ষাৎ করার পরে বঙ্গবন্ধু কিন্তু এতটুকু ভাবতে পারে নাই যে ফরিদপুর থেকে আসছে, ওনার সাথে ওনার সাক্ষাৎ করব। আচ্ছা ঠিক আছে, তরকারি নিয়ে কেটে আইছে, ওই 20টা টাকা দিয়ে দেও। তখন এই 20টা টাকা তার সিকিউরিটির কাছে দিল। সিকিউরিটির কাছে দেওয়ার পর দিছে 20 টাকা দোতলা তাকিয়া, নিচতলা আইতে হয়ে গেছে 10 টাকা। তখন এই ফরিদপুরের লোকটা চিল্লায় কইতাছে, আমি ফরিদপুর চাইলাম জাতির পিতারে দেখার জন্য, উনা আমারে 10 টাকা দিয়ে বিদায় করে দেয়। উনা আমারে 10 টাকা দিয়ে বিদায় করে দেয়। এই কথাটা কিন্তু আমাদের মহান নেতা শুনছে, শুননা ভাবছে, কিরে আমি দিলাম 20 টাকা, নিচে নামতে হয়ে গেলে 10 টাকা, কারণ কি? তখন জাতির জনক নিচে নামলো, নামিয়া তারে বুকে জড়ায় ধরলো। ধরার পর কয়, আপনাকে কত টাকা দিছে? কয় 10 টাকা। আপনি আসছেন কোথা থেকে? এই বাজার কে দিছে? কয় আমি আপনাকে এক নজর দেখার জন্য ফরিদপুর থেকে আসছি। তখন তো মনে করেন বঙ্গবন্ধু ভুলটা বুঝতে পারছে। ওই সময় থেকে আওয়ামী লীগের যে দল চালায়, আমার মতন ফকিন্নিরা বড় লোকের দ্বারা দল চলে না। এইবার আমরা আরো সক্রিয় হব, কারণ বড় লোকেরা ছোট লোকের খবর লয় না। এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগের ভিতর বেশি। আওয়ামী লীগের জনপ্রিয় সাধারণ মানুষ। তাই আমি ওই সাধারণ মানুষ থেকেই আমি এই দলেরকে পছন্দ করছি। আমি একটা জিনিস রিসার্চ করে দেখছি, বঙ্গবন্ধুর কোনো ভুল নাই। আমি একটা জিনিস রিসার্চ করে দেখছি, আমার নেত্রীর কোনো ভুল নাই। ভুল আপনার, আমার। তো ওই সময় থেকে দেন, আওয়ামী লীগের যদি 10টা লোক এক জায়গায় থাকে, এনে 2টা লোক দেখবেন, একটা থাকবো বাটপার, একটা থাকবো সিটার। কিন্তু আমার দল, আমার নেত্রী, ওরা ভালো। ওই আমার নেত্রীর উপর শ্রদ্ধা করিয়া, বঙ্গবন্ধুর উপর শ্রদ্ধা করিয়া আমি এই রাজনীতিতে ঢুকছি। আমি কারো আশায় ঢুকি নাই। আমি কোনো দলের যে একটা দায়িত্ব নিব তাও করতে আসিনি। আমি, এটা আমাদের সাধারণ মানুষের দল। সাধারণ মানুষ যদি সুখে থাকতে পারে, ওনাকে যদি আনতে পারি। আজকে মনে করেন খায়া না খায়া 11 মাস আমি বউয়ের মুখ দেখতে পারি নাই, পোলাপানের মুখ দেখতে পারি নাই। গত 4 দিন আগে একটা মিডিয়া আমাকে ফোন করে ডাকছিল এক জায়গায়। তা আমার পোলাটা আবার ওই জায়গায় ভাড়া থাকে। 18 মাস 19 মাস পরে আমার পোলারে ওই জায়গায় নিয়ে আমি আমার পোলার সাথে সাক্ষাৎ করছি। এই যে এখানে আমরা সবাই গেছিলাম, হ্যাঁ, প্রায় 15-16 জন। এই যে জিজ্ঞাসা করে দেখেন, এইটাই আমার সাক্ষাৎ। আমাকে কে কি দিব না দিব আমি তো ওই আসে না। কথা হলো, আমার দল বাঁচবো, দেশের 18 কোটি মানুষ বাঁচবো। দেশের 18 কোটি মানুষ বাঁচবো, দল বাঁচবো। এটাই আমার আশা, এটাই আমার প্রত্যাশা। আরেকটা জিনিস মনে করেন যে আওয়ামী লীগ এমনই একটা দল, এটা ভাঙ্গে না। এই দলের নিয়মই হইছে বারবার শয়তানেরা শয়তানি করব, আবার করব, আবার ঠিক করব। এই যে কিন্তু দলের ইতিহাস এটা। দেখেন তো কয়বার ভাঙছে, কয়বার করছে। কিন্তু এইবারের গড়া একটি অন্যরকম গড়া। এইবারের গড়া, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই দেশের সাধারণ মানুষ দিয়ে দল গঠন করাবে। সাধারণ মানুষ দিয়ে দল গঠন করাবেন। আমি দেখেন, মৃত্যু আমার শয্যায়, আমারে কে কি দিল, আমার সংসার কই গেল, আমি কি করলাম, এটা আমার দেখার ব্যাপার না। আপনারা যাচাই করে দেখেন, আমিও যাচাই করে দেখেন। কিন্তু আমরা যে কয়েকজন লোক আছি, আমরা কয়েকজন যে লোক আছি, আমাদের ভিতরেই ভেজাল, বুঝছেন? আমাদের ভিতরেই ভেজাল, আমাদের ভিতরেই সমস্যা। অনেক চেষ্টা করছি একসাথে করার জন্য। যাক, একসাথে হইছি, ভুল মানুষের ভিতরেই থাকতে পারে, ভুল মানুষের ভিতরেই থাকতে পারে। তো অন্ততপক্ষে
আমি মিথ্যাবাদীকে পছন্দ করি না। আমি সবাইকে বলছি, যদি কোনো একটা মিথ্যা কথা বলবেন, আমি আশ্রয় দেব না। সত্য কথা বলে আমার মাথায় বাড়ি দেন। অথচ আমার ভিতর যদি কোনোদিন মিথ্যা কথা বা বাটপারি, সিটারি পান, আপনাদের জুতা দিয়ে আমারে মারবেন। আমি প্রতিদিন সবাইকে একবার করে এই কথাটাই বোঝাই। তারপরেও বুঝেন না, মনে করেন হয়তো কেউ জ্ঞানের অভাব, হয়তো কেউ না খায়া থাকে, হয়তো কেউ রাস্তায় থাকে, ওই যে এক লোক আছে কাগজ টুকায়, এই আরেক লোকে রিক্সা চালায়, কোন সময় কি কয়ে আলা জেনে করলে না। কিন্তু একটা কথার কারণে একটা দলের ক্ষতি হতে পারে। আমি বারবার এই কথাগুলা নিয়ন্ত্রণে আসতে পারছি না। আজকে দেখেন আমি এই যে মিডিয়াতে আসলাম। আমার একটা কথা যদি জাতি শুনে, যদি ভালো কথা শুনি, বলি, যদি ভালো কথা বলি, জাতি শুনবো। খারাপ কথা বললে আমার দল নষ্ট হবে। কিন্তু আমি চাই না আমার মৃত্যুর আগ পর্যন্ত আমাকে কে দেখবো না দেখবো, কে কি দায়িত্ব দিব না দিব, আমি ভালোর জন্য একটা ভালো দল, এই জন্যই কথা বলে দেব, এই দলের জন্যই কথা বলে দেব। আর আমি আমার যতক্ষণ মনের আবেগ বিবেক আছে, আমি এই দলকে ভালোবাসছি, ভালোবাসবো। কে কি বললো ওইটা আমার শোনার ব্যাপার নাই। আমি এই যে কথা কইতেছি, অনেক পিছন যদি আমারে গুলি মারবো, আমি সেটাও দেখবো না। যেমন মানুষ মনে করেন লক্ষ লক্ষ গুলিও যদি আমার গায়ে মারে, আমি কথা মিস করবো না। আমি আমার কথা আমার দলের জন্য, আমার নেত্রীর জন্য আমি বলেই দেব। দলের নাম কি আপনার? আমাদের দলের নাম আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগ করেন দীর্ঘ 18 মাস যাবত, এই যে আওয়ামী লীগের দুরবস্থা, এই ভিতরে কি আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলে যাচ্ছেন? আমার জীবনে আমি কোনো দায়িত্ব নেই না। আমার জীবনে কোনো দলের একটা মিটিং মিছিলে আমি যাই নাই। বাংলাদেশে এমন কোনো মানচিত্রে দেখাইতে পারবো না যে তার দলের নাম আছে। বাংলাদেশের এমন কোনো, আমার গ্রাম সহ এমন কোনো মিডিয়া নাই যে ওই দেখছি 18 মাস আগে আওয়ামী লীগ করছে বা বিএনপি করছে। আমার কষ্ট একটাই, 5ই আগস্ট পর্যন্ত আমি দেখলাম, 5ই আগস্ট পর্যন্ত যেদিন শেখ মুজিবুরের মাথায় প্রস্তাব করে দেওয়া হয়েছে, আমি সেদিন থেকে আমি আওয়ামী লীগে যোগ দিছি। যে দেশ নষ্ট, আসলে তো নষ্ট। আমি অনেক কিছু জানি। ওই যে সামনে পল্টন মোড়ে 2 বোতল পানির দাম 2000 টাকা, 2 বোতল পানি দাম 40 টাকা। এক হকারে 2 বোতল পানি, এক আওয়ামী লীগের কর্মী, এই দিক দিয়ে অন্য দল, এই দিক দিয়ে অন্য দল। তখন সে যে আওয়ামী লীগ করে, তার কাছে পানি বিক্রি করবো না? তারে 2000 টাকা দিয়ে 2টা বোতল নিচ্ছে আমার সামনে, সেই লোকটি এখনো আছে। যে তার মানে কি, পানির বোতলটা যদি এই সামনের মিছিল দেয়, জায়গাটুকু পার হয়ে যাইতে পারবো, জায়গাটুকু পার হয়ে যাইতে পারবো। আর যেখানে এক জায়গায় 300 পানির বোতল, 300 পানির বোতল 20 টাকা করে হলে কত, 6000 টাকা। আপনি কি মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগে ফিরে আসবে? আরে ভাই, দল কখনো নষ্ট হয় না। এই যে বিএনপি আসছে না 16 বছর পর, ওই দলও আসবো। আমরা চাইলে আসবো না কেন? আমরা তো মনে করেন গণতন্ত্রের বিরুদ্ধে কোনো কথা কই না। বিএনপি গণতন্ত্রের দল, আমরা তো তার বিরুদ্ধে কখনো কোনো কথা বলি না। আমাদের আশা আবেগ তো একটাই, ওই যে মনে করেন আমরা পতাকা টানাইলাম, 18 মাস পর্যন্ত টানাইছি, টানাই নাই। যখন দেখলাম বিএনপি ক্ষমতায় আসলো, আমরা গর্ব কইরা এই পতাকা গেছি। ওইখানে ওই শিবির অনেক লোক ছিল, আমরা তাদেরকে ভয় করছি না। আমরা কাকে ভয় করবো? যারা দেশের বিরুদ্ধে কাজ করে, দেশের বিরুদ্ধে কার্যক্রম করে, এই ওদের ডরে কি আমরা ঘরে বসে থাকবো? কখনো না, সম্ভব না। আমাদের একটা দল, গণতন্ত্রের দল, জিয়াউর রহমানের দল, সেই দলের আবেগে ক্ষমতা আসার পর আমরা পতাকা লাগাইছি। তখন না এনসিপি আছে, না ইউনুস আছে, না গ্রেনেড আছে। আপনি কি মনে করেন বিএনপি আওয়ামী লীগের যে কার্যকলাপ আছে এগুলো পুনরায় ফেরত দেবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে? হ্যাঁ, তারেক রহমান নির্বাচনের তফসিলে বলছে যে আগের রাজনীতি করব না, সব দলকে ফিরিয়ে নিয়ে রাজনীতি করব। উনা কথা বলছে, তা আমি ওনাকে ধন্যবাদ এই কথার জন্য, অন্ততপক্ষে ওনাকে ধন্যবাদ। আমি একটা জিনিস চাই, সব দল এক টেবিলে এই জনসভা করবে, সব দল এক টেবিলে রাজনীতি করবে, ওইটাই আমি চাই। এই দলটা কি, যাকে সাধারণ জনগণ বাঁচছে না, বাঁচছে নিব। হয়তো বিএনপি কে নিতে পারে, আওয়ামী লীগকে নিতে পারে, বা অন্য অন্য হামপন্থী বামপন্থী আছে, ওদেরকে নিতে পারে। কিন্তু এটা জনগণ ছাড়া কোন দলকে বাঁচে নিব, কোন নেতাই বলতে পারবে না। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।